नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। तोमादेरके अनेक अनेक भालोबासा। तो आज के दारुण सुंदर रेसिपि तोमादेरके शेयर करब। एटा होच्छे कुमड़ो दिए एकटा सुंदर एकटा रेसिपि, डिम और कुमड़ो दिए एकटा सुंदर रेसिपि तोमादेरके शेयर करब। तो এই রেসিপিটা খুবই খেতে ভালো, টেস্টিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে কুমড়োটা কাটতে হবে। তো এখানে আমি এই আর্ধেকটা দেব কুমড়ো, পুরোটা দেব না। তো আর্ধেকটা দিয়ে আমি অন্য কোনো একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি আর্ধেকটাই কুমড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। তো বটি দিয়ে কাটলে খুবই সুবিধা হয়, খুবই ভালো হয়, তাড়াতাড়ি কেটে যায়। ছুরি দিয়ে কাটতে একটু সমস্যাই হয়। তো তাও ছুরি দিয়ে আমি এই ছালগুলো কেটে নিচ্ছি, মানে পেছনের যে কুমড়োর ছালগুলো আছে ওগুলোকে আমি সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি। আমি এরকম কুমড়ো দিয়ে প্রায় আমি রেসিপি করি নতুন নতুন ধরনের। তো কুমড়ো অনেকেই পছন্দ করে না। আমার ফ্যামিলিতে আমার শ্বশুর কুমড়োটা খুব একটা পছন্দ করে না। তো এর জন্যে আমি অনেক বুদ্ধি বের করে এইভাবে আমি রেসিপিগুলো করি। তো আমার মেয়েও খুব একটা পছন্দ করে না কুমড়ো। তো তাও আমি এইভাবে সুন্দর করে কুমড়োগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করি। এইভাবে কুমড়োগুলোকে কুচি কুচি করে নিতে হবে। তুমি আরও যদি কুচি করো তাহলেও ভালো হয়। তো এবার মিক্সার গ্রাইন্ডে আমি এই কুমড়োগুলোকে দিয়ে দিলাম, কারণ এগুলোকে তো মিক্সচার করতে হবে। তো তার জন্যে তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যে যেমন খাও সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবে। তো একটু ঝাল হলে ভালো হয়, কুমড়োটা একটু মিষ্টি তো তাই ঝাল হলে খুবই টেস্টি হয়। তো আমি মিক্সচার করে নিয়েছি। এবার আমি একটি পাত্রে বাটির মধ্যে ঢেলে নেব এই মিক্সচারটা। তো আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সচারটা, মানে কুমড়োর মিক্সচারটা। তো এর মধ্যে কিছু কিছু অ্যাড করব জিনিস। তো এইগুলোই সেইগুলোই দেখো তোমরা। তো এখানে আমি একটু বেসন দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন বেসন দিয়ে দিলাম। তো বেসনটা দিলে একটু ভালো হয়। এরপর আমি এখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় সুজি দিয়ে দিলাম। এখানে আমি সুজি 1 চামচ মতন দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। তো তারপরে গিয়ে আমি এখানটায় নুন দিয়ে দিলাম 1 চামচের মতন, ছোট চামচের 1 চামচের নুন দিয়ে দিলাম। তো তারপরে ডিমটাকে আমি ভালো করে সুন্দর করে ফাটিয়ে ডিমটাও দিয়ে দিলাম। তারপরে আমার সব উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তোমরা যদি চামচ দিয়ে মাখতে চাও তাও হবে, তোমরা চামচ দিয়ে মাখতে পারো। তো আমি হাত দিয়ে সুবিধা হচ্ছে বলে তাই আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে মেখে নেব। নতুনরা আমার এই ভিডিওটা দেখলে পরে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পুরোনোরা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ভালোবাসা, থ্যাংক ইউ। তো এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি কুমড়োটা। তো কুমড়োর স্ন্যাক খেতে খুবই ভালো লাগে খেতে। তো কুমড়ো তো আমার তো খুবই ভালো লাগে। তো এরপর আমি এখানে আরেকটু ময়দা অ্যাড করে দিলাম। তো 1 চামচের মতন এখানে আমি ময়দা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি, এই দেখো। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপর আমি হাতা দিয়ে চামচ দিয়ে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এইভাবে গোল গোল টাইপের স্ন্যাকগুলো হবে, কুমড়ো স্ন্যাকগুলো এইভাবেই তৈরি করতে হবে। তো পেছনটা আমার হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এখন আমার হয়ে গেছে এটা, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এখন নামিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দেব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা।
তো তাদের জন্যে খুব খুব ভালোবাসা রইল। তো খুব সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। তো এখনকার মতন টাটা, বাই বাই, থ্যাংক ইউ।